আজ প্রায় 8 দিন হতে চললো আমাদের এই প্রতিষ্ঠানগুলো, দোকানগুলো বন্ধ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মার্কেট হিসেবে দাবি করা হয় যমুনা ফিউচার পার্কে। আর এই মার্কেটটা চলে মেইনলি আপনার এই মোবাইল শপগুলোর উপরে। এখানে প্রায় 1000-এর মতো মোবাইল শপ আছে, যেটা রানিং আছে প্রায় 600-র উপরে। সবগুলা দোকানই বন্ধ চলতেছে, শত শত স্টাফ, মালিক সবাই মানে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য ছাড়াই দিন অতিপাত করতেছি। অনেকেই আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন না বুঝে না জেনে। আমি বলবো যে ভাই, ব্যবসায়ীরা এত অবুঝ না। এমন একটা মার্কেটে আমরা অবৈধ ব্যবসা করি, চোরাকারবারি করি, আপনাদের কেমনে এটা মনে হচ্ছে? তো যাই হোক, আপনাদের মনে হতেই পারে। আমরা চাই, আমরা বারবার রিকোয়েস্ট করতেছি, আমরা নীরব আন্দোলন করে আমাদের আটককৃত ব্যবসায়ীদের মুক্তি দাবি করতেছি, সাথে দাবি করতেছি যে আমাদেরকে যেন ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেওয়া হয়। এনআইআর যে সংস্কারটা আমরা চাচ্ছি সেটা যেন করে আমাদেরকে ব্যবসা করতে দেওয়া হয়। আমাদের কাছে বর্তমানে এই দাবি ছাড়ার অন্য কোনো দাবি নেই। প্লিজ আমাদের কথা আপনারা শুনবেন, কেউ হয়তো শুনবেন, যিনি আমাদেরকে আলোচনার টেবিলে নিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকলো। এই যে আপনারা শত শত শপ দেখতেছেন, এগুলোর প্রত্যেকটাতে মিনিমাম 3 থেকে 4 জন স্টাফ থাকে। তাহলে আপনি চিন্তা করেন, একজন ব্যক্তি একটা পরিবার চালায়, সো কতগুলা ফ্যামিলি আজকে হুমকির মুখে, আজকে পথে বসে যাওয়ার পথে। আর আমি যেটা বারবার বলি, আমরা যে এখানের বেশিরভাগই ব্যবসায়ী তরুণ, সো বুঝতেই পারতেছেন তরুণ একটা সমাজ সম্পূর্ণ বেকার অবস্থায় পড়ে যাবে। আমাদের একটা সব বন্ধ রাখলে, আমি এর আগে বলেছিলাম যে প্রায় 10 থেকে 15,000 টাকা ডেইলি কস্টিং যায় আর কি। কারণ আমাদের স্টাফদের বিল, বেতন দিতে হবে, আমাদের দোকান ভাড়া দিতে হবে, আমাদের সার্ভিস চার্জ দিতে হবে। সো এগুলা মিলা প্রতিদিন আমাদের হাজার হাজার টাকা কিন্তু লসে চলে যাচ্ছে। সো আমরাও ব্যবসা করতে চাচ্ছি, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। আসলে এই কথাটা ছাড়া আমাদের আর কথার মধ্যে কোনো জোর খুঁজে পাচ্ছি না। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে একজন ব্যবসায়ী দিনের পর দিন কখনো বাসায় থাকতে পারে না। আমরা শুধুমাত্র ঈদের সময় 3 দিন বা 4 দিনের একটা ছুটি কাটাই, আর সপ্তাহে 1 দিন ছুটি কাটাই। তাছাড়া কোনো ধরনের জরুরি অবস্থা ছাড়া আমাদের শপিং মল, আমাদের দোকান আমাদের চালুর পর থেকে কখনো এইভাবে বন্ধ রাখিনি, যতটা না এবারের আন্দোলনে এসে, এবারের এই সিচুয়েশনটাতে এসে বন্ধ রাখতে হয়েছে। সো আপনারা অবশ্যই আমাদের চোখের ভাষাটা বুঝবেন যে ব্যবসায়ীদের চোখ আসলে কি বলতেছে। ব্যবসায়ীরা সবকিছুই পারে, সবকিছুই চায়, কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে না। আজকে এরকম একটা দুর্দশা অবস্থার মধ্যে আমরা এসে উপনীত হয়েছি। সবার কাছে আবারও চাওয়া, প্লিজ আমাদেরকে যে উপদেশগুলো আমরা দেন, আমরা চাইবো সেগুলো মেনে ব্যবসা করার। কিন্তু আমাদের এই যৌক্তিক আন্দোলনে আপনাদেরকে আবারও পাশে চাই, আপনাদের একটা পজিটিভ কমেন্ট চাই, যেটা দেখে হয়তো সরকারের ঘুম ভাঙবে, যারা দায়িত্বে আছে তাদের ঘুম ভাঙবে। আমাদেরকে একটা আলোচনার টেবিলে নিয়ে এসে এনআইআর সংস্কার করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। আমাদের সাথে আমাদের যে স্টাফরা আছে, প্রত্যেকটি স্টাফের সাথে আমরা যেটা বলতেছি যে একটা পরিবার আসলে জড়িত। সবাই যেন বাঁচে, সবাই যেন ভালো মতন, সুন্দর মতন সমাজে বেঁচে থাকার সুযোগ পায়। সামনে নির্বাচন, এখন এই অবস্থায় এই যে 20 থেকে 25 লক্ষ লোককে রাস্তায় নামায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে বা সৃষ্টি হয়ে গেছে, সেটা দেশের জন্য কখনোই ভালো হতে পারে না। এই ছিল আমার আজকের মন্তব্য। ভালো থাকবে।